আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। যেমনটা আমরা জানি যে আজকে কিন্তু রাজ্যের যে বন্যা বিধ্বস্ত এলাকা অর্থাৎ দক্ষিণ জেলা এবং গোমতী সবথেকে ক্ষতিগ্রস্ত যে দুটি জেলা, সেই দুটি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, অর্থাৎ 6 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। শুক্রবার সকাল 11:30 নাগাদ দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে এসে সার্কিট হাউসের কনফারেন্স হলে আলোচনা সভাতে বসে এই প্রতিনিধি দলটি। দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সহ বিদ্যুৎ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্কুল বিল্ডিং, অঙ্গনবাড়ি সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ, কৃষি, মৎস্য ক্ষতি ইত্যাদি সমস্ত কিছুর চিত্র তুলে ধরেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। এবং এই সমস্ত কিছু নিয়ে দক্ষিণ জেলার যে জেলা শাসক স্মিতা মল এমএস তার সঙ্গেও কিন্তু একটি বিস্তারিত আলোচনা হয়। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, এখনো পর্যন্ত কি খবর পাওয়া গিয়েছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল এখনো পর্যন্ত কোন কোন জায়গায় ঘুরেছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের কাছে নিউজ নয়ের তরফ থেকে গতকালকে থেকেই কেন্দ্রীয় সরকারের যে পাঠানো প্রতিনিধি দল, যে সেখানে রয়েছে বিসি যোশীর নেতৃত্বে, যুগ্ম সচিব, স্বরাষ্ট্র দপ্তরের যে যুগ্ম সচিব তার নেতৃত্বে বিসি যোশীর নেতৃত্বে যে 6 সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরাতে এসেছে। এবং গতকালকেই আমরা সেখানে বলেছিলাম রাত্রিবেলায় যে সেখানে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের যে আধিকারিকরা রয়েছেন, বিশেষ করে ব্রিজেশ পান্ডে রয়েছেন, কিরণ গিত্ত রয়েছেন, যে সচিবরা রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে সেখানে ছিলেন লোকরা। এবং সেখানে পুরো রাজ্যের যে 8টি জেলার যে চিত্র সেখানে তুলে ধরা হয়েছিল, তার ডিভাস্টেটিং যে পিকচারটা সেখানে রয়েছে, বন্যা এবং বন্যা পরবর্তী সিচুয়েশন রয়েছে সেখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেটা প্রেজেন্টেশন করা হয়েছিল যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে। এবং কালকে রাতেই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে আজকে গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে সেটা তারা যে বিধ্বস্ত এলাকা রয়েছে, মোস্টলি এফেক্টেড এরিয়া ত্রিপুরার 8টি জেলার মধ্যে এই দুটি জেলা, বিশেষ করে গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা, এই দুটি জেলা সফর করবেন। গতকালকে রাতেই সেটা সিদ্ধান্ত হয়েছিল। এবং ঠিক অনুরূপ ভাবে আজকে সকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা কিন্তু স্পট অ্যাসেসমেন্টে, অর্থাৎ জায়গায় গিয়ে যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা এবং বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করার কাজটি সকাল থেকে শুরু হয়। যতটুকু খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত আমরা নিউজ নয়ের তরফ থেকে সারা দিনই পুরো যে সফর, তাদের যে পরিদর্শন করা, এই বিষয়টা নিয়ে আমরা ট্রেস করছিলাম ওদেরকে। এবং যতটুকু খবর পাওয়া গেছে যে ওরা গোমতী ডিস্ট্রিক্ট, গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বেশ কয়েকটি জায়গা সেখানে তারা পরিদর্শন করছেন, এখনো করছেন। এবং আমাদের সাংবাদিক প্রতিনিধি দলের সাংবাদিকদের তরফ থেকে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে সাংবাদিকদের বলে দেওয়া হয়েছে যে এখনই ওদের পক্ষে কিছু বলা সম্ভব হবে না, তারা এখন স্পট অ্যাসেসমেন্ট করছেন। এবং সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টা হয়তো তুলে ধরা হতে পারে। এতটুকু কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সেটা সাংবাদিকদের উপস্থিত যে স্পটে গিয়েছিলেন, বিশেষ করে গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার, সেখানে সাংবাদিকদের তারা বলেছেন যে এখনই কিছু বলা সম্ভব নয়, পরবর্তী সময়ে যখন অ্যাসেসমেন্ট হয়ে যাবে, পুরো বিষয়টা পরিদর্শন হয়ে যাবে, তাদের কাজ শেষ হবার পরেই পুরো বিষয়টা নিয়ে সাংবাদিকদের সামনে সেটা খোলসা করবেন। তো এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে আসছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে সর্বতভাবে সেখানে সহায়তা করা হচ্ছে। রাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে রাজ্য প্রশাসনে সেখানে সচিবরা রয়েছেন, সেখানে জেলা শাসকের এবং মহকুমা শাসকরা সেখানে রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে রয়েছে। এবং পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সেক্টর গুলিতে, ত্রাণ শিবির গুলি বা বিশেষ করে স্কুল বিল্ডিং, ত্রাণ শিবির এবং যে ডিভাস্টেটিং এরিয়া, যেসব এলাকাগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে, স্পটে নিয়ে গিয়ে এই প্রতিনিধি দলকে বিশেষ করে 6 সদস্যের প্রতিনিধি দল সেখানে তারা ভাগ হয়ে গিয়েছে, দুটো পার্ট সেখানে হয়ে গিয়েছে। এবং তাদেরকে সেখানে প্রথম থেকেই সেখানে যে পরিদর্শনের সহায়তা করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে, নিউজ নয়ের পক্ষ থেকে সেটা ট্রেস করা হয়েছে।
এই জায়গাতে একটা প্রশ্ন আজকেও আসবে যে আমরা গতকাল পর্যন্ত বিভিন্নভাবে একটা পরিকল্পনা সকলের মধ্যেই ছিল যে কিভাবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে, কিভাবে তারা এই স্পট অ্যাসেসমেন্ট করবে। তো আজকে কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে এবং কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে যে রিপোর্ট তৈরি করা হচ্ছে সেইটা কোন কোন বিষয়ের ওপর মূল মানে বেসিক্যালি ফোকাস করে এই রিপোর্টটা করা হচ্ছে? একদম একদম দেখো, তুমি একটু আগে সেখানে বলেছো যে সকাল 11:30টায় বন্যা বিধ্বস্ত যে গোমতী এবং যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা রয়েছে সেই জেলাগুলিতে প্রথমেই তারা কিন্তু এই যে প্রতিনিধি দল তারা কিন্তু জেলা শাসকের সঙ্গে একটা বৈঠক করেছেন এবং জেলা শাসকের সঙ্গে আলাদাভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলা শাসকের সঙ্গে তারা আলাদাভাবে বৈঠক করেছেন, স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সেখানে তারা বৈঠক করেছেন এবং বৈঠকে পুরো বিষয়টি সেখানে জানার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দল যে এখনো পর্যন্ত বন্যা, বিশেষ করে বন্যা এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে তার পুরো বিষয়টা সেখানে তুলে ধরে জানার তারা চেষ্টা করেছেন। বিশেষ করে মনে করো দক্ষিণ ত্রিপুরা জেলার যে ক্ষতিগ্রস্ত এলাকা বা গোমতী জেলার যে ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, স্কুল বিল্ডিং, পাওয়ার সার্কুলেশন, ইলেকট্রিসিটি সার্কুলেশন বা অঙ্গনারী সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ, এরপর তোমার এই যে কৃষি, মৎস্য, বিভিন্ন সেক্টর গুলিতে কি ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে এগুলি এক এক একটা পয়েন্ট ধরে 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 তারা কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা তারা করছেন, যেটা যেই কারণে তাদেরকে যে কারণে পাঠানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের তরফ থেকে, তারা কিন্তু এই কাজটাই আজকে সকাল থেকে তারা করছেন। বিশেষ করে মনে করো বন্যা বিধ্বস্ত যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রয়েছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রিসিটি সার্ভিস, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বিল্ডিং, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বিশেষ করে গোমতীর যে ওয়াটার রিটেনিং ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে প্ল্যান্ট সেখানে ভেঙে গেছে। তো সেই কারণে গোটা গোমতী ডিস্ট্রিক্ট, খমরপুর, করব এইসব এলাকাগুলিতে পানীয় জলের একটা সংকট তৈরি হয়েছে। এই বিষয়গুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতির যে স্যানিটাইজেশন, এই স্যানিটাইজেশনের বিষয়টা কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে জেলা শাসকদের পক্ষ থেকে এই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে যে সেখানে ব্লিচিং পাউডার বা ক্লোরিন ট্যাবলেট বা ওআরএস এইগুলি একটু সংকট রয়েছে, স্বল্পতা রয়েছে। তো ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেখানে একটা নির্দেশিকা জারি করা হয়েছে প্রকিউরমেন্ট করার জন্য, সেখানে ক্রয় করার জন্য পর্যাপ্ত পরিমাণে এই ধরনের হাইজেনিক স্যানিটাইজেশন কিটস যেখানে ক্রয় করার জন্য একটা অর্ডার সেখানে দেওয়া হয়েছে। এই বিষয়গুলিও সমান্তরাল ভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের যে সচিবরা রয়েছেন, সেখানে জেলা শাসক রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, সেখানে কিন্তু সেই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। আরেকটা বিষয় যেটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে এই যে নদীগুলি, বিশেষ করে সেখানে গোমতী নদী রয়েছে এবং বিরুনিয়া মুহুরী নদী রয়েছে, এই দুটো নদী কিন্তু মানে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল এই দুটো নদীর কারণে, এই দুটি এলাকা, এই দুটি জেলা। তো এই বিষয়গুলি কিন্তু বিশেষ করে মুহুরী নদী এবং গোমতী নদীর যে ওভারফ্লো হয়েছিল সেখানে পুনে ফেপে উঠে পুরো দুটো ডিস্ট্রিক্টকেই সেখানে ভাসিয়ে নিয়ে যায়, এই বিষয়গুলি কিন্তু রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের আধিকারিকদের তরফ থেকে কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দল তাদের কাছে এইগুলি তুলে ধরা হচ্ছে। তো সার্বিকভাবে আশা করা যাচ্ছে যে সন্ধ্যের পর বা হয়তো বা রাতের বেলা রাজ্য সরকারের তরফ থেকে একটা ব্রিফিং সেখানে প্রত্যেক দিনেই হচ্ছে, সেখানে রাজস্ব দপ্তরের সচিব রাজ্য প্রশাসনের রাজস্ব দপ্তরের পক্ষ থেকে একটা ব্রিফিং করছেন প্রত্যেকদিন। হয়তো আলাদাভাবে সেখানে কোনো ধরনের কোনো প্রেস ব্রিফ না করে হয়তো রাজ্য প্রশাসনের রাজ্য সচিবের মাধ্যমেই পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হবে, বা হয়তো বা কথা বললেও সেখানে বলতে পারেন। এখনো পর্যন্ত এই বিষয়টা পরিষ্কার নয় যে কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দলের পক্ষ থেকে কেউ কি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু সাংবাদিক বা প্রেস কনফারেন্স করবে কিনা, এই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে যতটুকু খবর পাওয়া গেছে পরিদর্শন শেষ করে, অ্যাসেসমেন্ট শেষ করার পরপরই তাদের পক্ষ থেকে কিছু বলা সম্ভব হবে। এই বিষয়টি কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিষ্কার করে দিয়েছে। সরি, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বন্যায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছে 6 সদস্যের কেন্দ্রীয় এক প্রতিনিধি দল। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গার বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছে এই প্রতিনিধি দলটি। শুক্রবার সকাল 11:30 নাগাদ দক্ষিণ জেলার সদর বিলোনিয়াতে এসে সার্কিট হাউসের কনফারেন্স হলে আলোচনা সভাতে বসেছে প্রতিনিধি দলটি।
দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সহ বিদ্যুৎ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্কুল বিল্ডিং, অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ, কৃষি, মৎস্য ক্ষতির চিত্র তা তুলে রেখেছেন এবং পরবর্তী সময়তে এই সমস্ত চিত্রের উপর ভিত্তি করেই একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন বিসি যোশী, জিন্টু দাস ও উমেশ কুমার রাম। এছাড়াও অতিরিক্ত সচিব ছিলেন তমাল মজুমদার, অতিরিক্ত জেলা শাসক বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লাথার সহ দক্ষিণ জেলার বিভিন্ন ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। এরপর বিলোনিয়ার মুহুরী নদী, নন্দীপাড়া, মাইছড়া, জীবতলি, মেরুনটিলা, পশ্চিম কলাবাড়িয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ সহ বিলোনিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন রতনমণি ব্রিজ পরিদর্শন করার পর দক্ষিণ জেলার শান্তির বাজার সাবরুম মহকুমার উদ্দেশ্যে রওনা দেয় এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। को आज साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में सेंट्रल असेसमेंट टीम आया है। जो भी हमारे यहाँ फ्लड हुआ था 20 से 23 अगस्त के बीच में, उसका असेसमेंट देने के लिए ये प्रोसीजर होता है सेंट्रल गवर्नमेंट का। उसके लिए बीसी जोशी जो जॉइंट सेक्रेटरी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से, वो गवर्नमेंट ऑफ इंडिया से आए थे डैमेज असेसमेंट के लिए। उसी के रेफरेंस में आज सारे लाइन डिपार्टमेंट डीएम मैडम की लीडरशिप में हम लोगों ने विजिट किया है पूरे एरियाज़ को। टाउन एरिया में उनको कुछ एरिया में असेसमेंट दिखाया है, मेजर एरिया में, नंदीपारा एरिया में, उसके बाद बंकर ब्रिज एरिया में। उसके बाद हम लोग विजिट किए हैं माईचेरा जीपी, ईस्ट कलाबरिया एरिया में। वहाँ पे जो लोगों का हाउस में डैमेज हुआ है, पुकुर में डैमेज हुआ है, उसके बाद खेती में जो डैमेज हुआ है, धान एरिया में, वेजिटेबल में, वो सब एरिया उनको दिखाया है। इसी के रेफरेंस में हम लोग ऑलरेडी एसडीएम ऑफिस भी डैमेज असेसमेंट ऑलरेडी कर रहा है जिसके घर डैमेज हुए हैं। इसमें सेंट्रल टीम का यही मेन उद्देश्य था। वो लोग आए हैं, उन्होंने हमें यही इंस्ट्रक्शन दिया है कि टाइमली असेसमेंट कंप्लीट करें ताकि लोगों को जो फाइनेंशियल हेल्प है वो टाइमली हो सके। जय हिंद, थैंक यू। थैंक यू सर।